वाह माशाअल्लाह जिंदाबाद। इसी जन्य तो बोले बस ये की बार मौला दिखा दे तो बस है, दिखा दे तो बस है, बस ये की बार मौला दिखा दे तो बस है, बुला ले तो बस है, बस ये की बार मौला, बस ये की बार मौला बुला ले तो बस है, ओ नूरानी रोज़ा दिखा दे तो बस है, दिखा दे तो बस है। सुबहानाल्लाह बोले ना केन है? हाँ এইভাবে বললে আমি বলবো না, বুঝলেন? আমি গজল কম বলি, বলি মধ্যে মাঝে দুই একটা। আমি যদি 10টা গজল বলি বড় বড় করে, তো 10টা গজলে তো 1 ঘন্টা ওখানে খাবে, তো ওয়াজ করবো কখন? বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ বুঝেছেন তো, যারা বুদ্ধিজীবী লোক তারা ভালো করে বুঝে। তো যাকে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাই বার করলো কি, যখন সালাম দেওয়ার পরে বলছে হুজুর এই বাগানটা কি আপনার, বাগানের মালিক কি আপনি? বলে হ্যাঁ বাবা কি হয়েছে বলো, তোমাকে তো কোনো দিন দেখিনি। বললো হুজুর দেখবেন না আমার বাড়ি অনেকটা দূরে। বলে কত দূরে? বলে এখান থেকে 3 দিন পথ অতিক্রম করে এসেছি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। তা বাবা কিসের জন্য এসেছো? বলে হুজুর আর বলবেন না, আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। বলে ক্ষমা? তোমাকে তো কোনো দিন দেখিনি আর তুমি এসেছো ক্ষমা চাইতে, কিসের জন্য ক্ষমা চাইছো বলো? বলে হুজুর আপনার এই বাগানের ফল নদী দিয়ে ভেসে যাচ্ছিল, ওই বহু দূরের পথ, আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিলাম, ক্ষুধার তাড়নায় ফলটা দেখে আমি নফসের তাড়নায় আমি নদীতে দেখাটু পায়ে নেমে ফলটাকে করে খেয়ে নিয়েছিলাম, কামড় দিয়ে দিয়েছিলাম হুজুর। এরই লেগেই হুজুর না বলা করে আপনার ফল খেয়ে আমি নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি। আমি হুজুর শকুনের প্রথম ধাপে উঠেছি, আমার সবই নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই আপনার বাগানের ফল আমি খেয়েছি, আমি অন্যায় করে ফেলেছি, ওই ফলের আমাকে ক্ষমা দিতে হবে। আপনারা ভালো করে জানেন কিরসান কিন্তু লাঙল চিনে, মালিক চিনে ফেলেছে। এ সাধারণ কোনো ছেলে নয়। কত মানুষ আসে আমার বাগানের ফল পেড়ে খেয়ে চলে যায়, কত মানুষ আসে না বলা করে কুড়িয়ে নিয়ে চলে যায়, চুরি করে নেয়, কেউ ক্ষমা চাইতে আসে না। এই এলো কেন? এ তো সাধারণ কোনো ছেলে নয়। বললে বাবা রে আমি একটা রত্ন পেয়েছি, একে যদি যত্ন করতে পারি একটা রত্ন বেনে যাবে। বলে ঠিক আছে বাবা তুমি ক্ষমা চাই